আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। তাহলে ভাগবতে এমন কোন প্রশ্নের উত্তর দেয়া হয়নি এমন নাই। আমরা যত রকমের প্রশ্নকে চিন্তা স্রোতে আনতে পারি সমস্ত প্রশ্নের মীমাংসা শ্রীমদ্ ভাগবতে দিয়েই রেখেছেন, কিন্তু আমরা তো এটার সঙ্গ করব না। ফলে এই দ্বিধা দ্বন্দ্বগুলো লেগেই থাকবে। আমরা যতক্ষণ না পর্যন্ত শুদ্ধ বিশুদ্ধ ভাগবতী ধারায় শুদ্ধতা নিয়ে শ্রদ্ধা নিয়ে শ্রবণ পিপাসু না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই দ্বন্দ্ব লেগেই থাকবে। এই জন্য মহাপ্রভুর শেষ কৃপা ভাজন শ্রীনাথ চক্রবর্তী পাদ বলছেন, শ্রীমদ্ ভাগবতম প্রমাণামলম প্রেম পুমর্থি মহা। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো নো পরঃ। বলছেন এটাই মহাপ্রভুর মত। মহাপ্রভুর মতের বাইরে আর কারুর মতকে প্রাধান্য দেওয়া যাবে না। কি মহাপ্রভুর মত? না, মহাপ্রভু বলছেন প্রত্যেকটা জীবকে ব্রজভক্তিতে স্নাত হতে হবে। ব্রজ, যেখানে ভক্তি দেবী গড়াগড়ি যায়, যেখানে গিয়ে ভক্তি দেবীর বৃদ্ধতা বার্ধক্য দূরীভূত হয়। বাকি সব জায়গায় গেছেন, কোথাও গিয়ে হয়নি। জ্ঞান বৈরাগ্য তারা পূর্ণ যৌবন লাভ করে কোথায়? এসে ব্রজমণ্ডল, ব্রজ ভক্তি, ব্রজাঙ্গনাগণ ব্রজগোপীগণ, যে ভক্তি তারা ভগবানের সন্তুষ্টি বিধান করেছে। এমন সন্তুষ্টি বিধান করেছেন যে ভগবানের মহিষীরাও এমন করে পারেন। ছেড়ে দিন মহিষীদের কথা, ধ্রুব, প্রহ্লাদ, নারদ, উদ্ধব মহারাজ তারাও পারেন। তারাও ভক্ত নিঃসন্দেহে, তাদের ভক্তির তুলনা হয় না। কিন্তু হলে কি হবে? ব্রজ গোপীদের যে ভক্তি, ওই জায়গায় পৌঁছতে পারে। রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু ততক্ষণ পর্যন্ত বাহ্য বলছেন, ইহ বাহ্য ইহ বাহ্য আগে কহা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ব্রজভক্তিতে প্রবেশ না করেছেন। যখনই ব্রজভক্তিতে আসলেন, বললেন ইহ হয়। ব্রজভক্তি, যেখানে গিয়ে ভক্তির শুদ্ধ বিশুদ্ধতার কথা। ব্রজ গোপীগণ, যে ভক্তির দ্বারা ভগবানের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেছে, সেখানে কোনো তলাতলি নাই, সেখানে কোনো ছেড়ে যাওয়ার প্রবৃত্তি নাই। আর ওই ব্রজমণ্ডলকে ভগবান এমন ভাবে সাজিয়েছেন, ওই যে কালকে আমরা বলেছিলাম না, আনুগত্য, আনুগত্য শিষ্টাচার আর স্বতন্ত্রতা ভ্রষ্টাচার। এখানে আনুগত্য ব্রজভক্তিতে কেমন দেখিয়েছেন জানেন? শুধু গোপীরা কৃষ্ণের আনুগত্য করেছে তা না, ভগবানও তার ভক্তের আনুগত্য করেছে। এই জন্য তো ভক্ত আর ভগবান এক আত্মা। ভগবানের সেবা করতে করতে ভগবান যখন, ভক্ত যখন ভগবানেতে যুক্ত হয়ে যায়, তখনই সে আত্মারাম, আত্মারাম পর্যায়ে চলে আসে। শরীর তখন কোনো কিছুতেই তখন শরীরের প্রাধান্য থাকে না। সেখানে কেবলই আত্মার পরমাত্মার বিষয়। ব্রজগোপীদেরকে ভগবান এমন উজাড় করে দান করলেন ব্রজভক্তি,
যাতে আমার ব্রজবাসীদেরকে বৃন্দাবন ছেড়ে, ব্রজ ছেড়ে অন্য কোথাও যেতে না, সমস্ত তীর্থকে শ্রীধাম ব্রজমণ্ডলে শ্রীকৃষ্ণ আবির্ভূত করেন। না আপনাকে গঙ্গোত্রী যেতে হবে, না যমুনোত্রী, না কেদার, না বদ্রীনাথ, কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। সবকিছুকে ভগবান ব্রজমণ্ডলে নিয়ে আসে। 84 কোষ পরিক্রমা যখন আমরা করি তখন কি দেখি? সেখানে সব এমন ভালোবাসা, এমন বন্ধন ভক্ত এবং ভগবানের। ভগবানকে হারিয়ে ভক্তরা যেরকম থাকতে পারে না, এক নিমেষ তার কাছে এক যুগ মনে হয়। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে মনে। গোবিন্দ বিরহে ভক্তের কাছে এক নিমেষ, নিমেষ মানে 16 মিনিট তো অনেক সময়। এক পলক, এক পলক ফেলতে যত সময়, এক নিমেষ। এই এক নিমেষ কাল ভগবানের বিরহে ভক্তদের কাছে এক যুগের মতো মনে হয়। ঠিক যেরকম ভক্তদের মনে হয়, ভগবানেরও ঠিক তদ্রূপ। ভক্তের বিরহে ভগবানের মধ্যে উন্মাদনা আসে। আগেই বলেছি ভক্তবৃন্দ যে আমাদের ভক্তিটা তখন পর্যন্ত শুদ্ধ বিশুদ্ধ পর্যায়ে আসবে না যতক্ষণ পর্যন্ত আমার ব্রজভক্তির উদয় না হয়। তার আগে পর্যন্ত আমি আমাকেই শ্রেষ্ঠ জানব। মনে হবে আমার জ্ঞান কি কম নাকি? আমার যে পাণ্ডিত্য, আমার যে বুদ্ধি, আমার যে ভক্তি, তা কি কম কোন ক্ষেত্রে? কোথায় তারা আর কোথায় আমরা? সামান্য একটু জাগতিক বিদ্যা আছে, তাই মানুষের কাছে বলে বেড়াই, জানিস তো আমি 4টা বিষয়ে ডক্টরেট করা লোক, আমার সাথে কথা বলতে একটু সাবধানে বলবি। রাধে রাধে। কেমন অহংকার, কেমন অভিমান! আর বৃহস্পতির মতো পাণ্ডিত্য যার, বলছেন বৃহস্পতির চাইতে আরো বেশি পাণ্ডিত্য মহাপ্রভুর পার্ষদ সনাতন গোস্বামী। যখন মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছেন, পাণ্ডিত্যের অহংকার আছে, একগুচ্ছ তৃণ দন্তে ধারণ করে দাঁড়িয়েছেন, মানে কত জন্মের তিনি অপরাধী, প্রভুর কাছে এইভাবে দাঁড়িয়েছেন। দিনের অধিক দয়া করেন ভগবান, পণ্ডিত ধনী কুলীনের বড় অভিমান। এটা ততক্ষণ পর্যন্ত জীবের সাথেই যুক্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত ব্রজভক্তির দ্বার না খুলবে। আর ওই ব্রজভক্তির দ্বার খোলার দায়িত্ব, ওই ব্রজভক্তির দ্বার খুলবার অধিকার একজনের আছে। শব্দ ব্রহ্মে চ পরব্রহ্মে নিষ্ণাত, যিনি শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্ম দুই ব্রহ্মে বিচরণ করেন, শ্রী গুরুদেব। এই জন্য গুরুদেবকেও ভগবান বলে সম্বোধন করা হয়েছে। শ্রী গুরুদেব তিনি জীবের হৃদয়ে ভগবত ভক্তি, ওই ব্রজভক্তি প্রদান করেন। আমরা প্রাসঙ্গিক আলোচনার মধ্যে রেখেছি আমাদের বিশেষভাবে
শ্রী হরিনাম মাহাত্ম্য। আজকে যেহেতু একাদশী তিথি, খানিকটা একাদশীর মাহাত্ম্য কথা আমাদের শোনা উচিত। যদিও আপনারা ইতিমধ্যে বিশেষ বিশেষ মহাত্মাদের শ্রীমুখ থেকে এই সব কথা শুনতে শুনতে আপনাদের কান দুটো প্রায় পেকেই গেছে, আপনারা জানেন, বোঝেন। তদুপরি গোস্বামীগণ বলছেন, যদিও জানি আমরা, তারপরেও ওই জানা বিষয়টাই আবার একটু চর্বিত চর্বণ করতে হবে। কেন না? চর্বিত চর্বণ করলে কি হয়? আমাদের মন তো চঞ্চল না, আমাদের চিত্ত চঞ্চল, সর্বক্ষণ বিক্ষিপ্ত থাকে, আর বিষয়ের মধ্যে থাকি তো। এই জন্য ওই কথাগুলোকে বারবার 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 শুনতে হয়। কেন শুনতে হয় না? শুনলে পরে যদি আচরণে আসে, যতক্ষণ না আচরণে না আসলো ততক্ষণ শুনেও আসলে লাভ কিছু হলো না। শুনেছি বহুকাল ধরে সাধু সঙ্গ করছি, বহুকাল ধরে শুনছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। সাধুরা বলছেন, ভগবান যেটা ভালো না বাসে সেটা কেন গ্রহণ করো মা? যেখানে ভগবানের প্রীতি নাই, যেখানে ভগবানের প্রসন্নতা নাই, সেটা কেন গ্রহণ করো? কই, সেটা তো পালন করি না। তাহলে শুনলাম, পালন করলাম না, আচরণে আনলাম না, তাহলে কি শুনলাম? তাই একাদশীর মহিমা আমরা বহুবার শুনেছি। বিশেষ করে আপনারা তো অতি ভাগ্যবান, অতি ভাগ্যবতী। কত কত সুমেধাগণ, কত কত মহান ব্যক্তিত্ব, কত কত মহৎ ব্যক্তিদের সান্নিধ্যে আপনারা থাকেন। বাংলাদেশের বিশেষ বিশেষ এখনকার সময়ের যারা মহাত্মাগণ আছেন, তারা বেশিরভাগই আপনাদের এই সব স্থানে বিচরণ করে, এবং আপনারা প্রায়শই তাদের সঙ্গ করে থাকেন। এটা আপনাদের পূর্বজন্মের সৌভাগ্য, পূর্বজন্মের সুকৃতি। কিন্তু তারপরেও বারবার শুনতে হয়। যাদের কথা শুনলাম না, সনাতন গোস্বামী বৃহস্পতির চাইতে আরো বেশি পাণ্ডিত্য, কিন্তু মহাপ্রভুর কাছে যখন এসে দাঁড়িয়েছেন, একগুচ্ছ তৃণ ঘাস মুখের মধ্যে নিয়ে অপরাধীর মতো দাঁড়িয়েছেন। এই সব ষড় গোস্বামীগণ প্রতিদিন ইষ্টগোষ্ঠী করতেন। এমন একদিন নাই যেদিন তারা ইষ্টগোষ্ঠী করেননি। এত এত দায়িত্ব দিয়ে রেখেছেন মহাপ্রভু তাদেরকে। গ্রন্থ প্রণয়ন করা, লুপ্ত তীর্থ উদ্ধার করা, সব দায়িত্ব পালন করেছেন। আবার প্রতিদিন গিরিরাজ তটে পরিক্রমা করেছেন। কোথায় বৃন্দাবন আর কোথায় গিরিরাজ? এতটুকু পথ প্রতিদিন পদব্রজে পরিক্রমা করেছেন। সন্ধ্যাবেলা এসেও ক্লান্তিবোধ নাই। সমস্ত গোস্বামীগণ একত্রিত হচ্ছেন রাধাকুণ্ডের তীরে, সেখানে ইষ্টগোষ্ঠী হচ্ছে। কিসের জন্য না? যদি ইষ্টগোষ্ঠী না করেন, তাহলে যদি মায়া এসে আকর্ষণ করে নেন। প্রতিদিন করছেন, আর আমরা একটু কিছু পেয়ে মনে করি অনেক কিছু পেয়ে গিয়েছি। ব্রজভক্তির দ্বার যতক্ষণ না পর্যন্ত আমাদের উন্মেষিত না হবে, অহংকার অভিমান থেকে আমরা বেরোতে পারবো না। আর এইটুকু অহংকার, এইটুকু অভিমান যদি থাকে, ভগবত ভক্তি থেকে দূরে থাকবো। শ্রীমান মহাপ্রভুর বার্তা এটাই। কুলীন পণ্ডিতের বড়ই অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান। আমরা যেহেতু আজকে একাদশী তিথি, একাদশীর মহিমা কিছুটা শ্রবণ করব। আগামীকাল
এই ত্রিদিবসীয় ভাগবত কথা যজ্ঞের বিশ্রাম হবে। কালকে পুরোটাই আমরা হরিনাম মহিমা শ্রবণ করব। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন। গুরু বৈষ্ণবের কৃপায় আমরা সবাই মোটামুটি হরিনাম করি। যেখানে বলা হয়েছে সংকেতের দ্বারাও যদি কেউ ভগবানের নাম নেয়, ঠাট্টার ছলে পরিহাস করেও যদি কেউ ভগবানের নাম নেয়, তথাপি বৈকুণ্ঠের কৃপা তাদের প্রতি বর্ষিত হয়। সেখানে শ্রীমদ্ ভাগবতে অজামিল চরিত্র থেকে দেখানো হয়েছে যে অজামিল ভগবানকেও ডাকে নাই, নিজের পুত্রকে ডেকেছিল, তথাপি ভগবানের কৃপা সে পেয়েছেন। অনেকে বলে যে তাহলে আর অত ছুটাছুটি করে কি লাভ? পরিহাসের ছলেই যদি সব হয়ে যায়, অজামিল যদি এত পাপী এইভাবে তার পুত্রকে ডাকতে গিয়ে ভগবানের কৃপা হয়ে গেছে, তা আমাদেরও কৃপা হবে একদিন। অত সোজা না। অজামিল যখন নিজের চোখের সামনে দেখেছে যে সাক্ষাৎ বিষ্ণুর দূতগণ এসেছেন, সেই যমদূতদের হাত থেকে তাকে মুক্ত করবার জন্য, এবং কথোপকথন হচ্ছে যমদূত এবং বিষ্ণুদূতের মধ্যে, এক পর্যায়ে মেরে ধরে যমদূতদেরকে তাড়িয়ে দিয়ে বিষ্ণুদূতরা অজামিলকে বন্ধন থেকে মুক্ত করেছেন। তখন অজামিল কি করেছিলেন? এমনি এমনি ভগবানের কৃপা পাননি। আজকে যে অজামিল ভগবত ধাম প্রাপ্ত হয়েছেন, ভগবত চরণে প্রেম ভক্তি লাভ করেছেন, কিভাবে? যখন চোখের সামনে দেখলেন এই বিভূতি ভগবানের এহেন কৃপা, তখন অনুশোচনা আসলো যে আমি আমার জীবদ্দশায় একদিনও তো ভগবানের নাম নেই নাই। পুত্রকে ডাকতে গিয়ে যদি ভগবানের এত কৃপা, আর আমি যদি এতদিন ভগবানকে ডাকতাম, তাহলে ভগবান কি না দিতেন আমায়। যেই অনুশোচনা আসলো, আর সংসারের কোনো আসক্তি তাকে বেঁধে ধরে রাখতে পারল না। চলে গেলেন হরিদ্বারে, সেই শুকর তলে। সেখানে দিবানিশি হরিনামে তিনি অবগাহন করতে লাগলেন। অহর্নিশ শুধু হরিনাম চিন্তায় মগ্ন থাকতে লাগলেন। তখনই নামীর কৃপা হলো। সাক্ষাৎ নামী আসলেন অজামিলের কাছে, জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্ত করে দিয়ে তাকে তার করে নিলেন। মূল বিষয় হচ্ছে আমাদেরকে হরিনাম গ্রহণ করতে হবে। তবে হরিনাম গ্রহণ করেও আমাদের কেন তাহলে পরিবর্তন হচ্ছে না? হরিনামে যদি এত শক্তি মহাপ্রভু অর্পণ করেছেন, বলছেন সর্বশক্তি তত্রার্পিতা, সব ধরনের শক্তি আমি অর্পণ করে রেখেছি, যা কিছু জীবের প্রয়োজন। জাগতিক ঐশ্বর্য, সুখ আদি, বিষয় থেকে বৈরাগ্য, জ্ঞান ভক্তি, সবকিছু, এমনকি কৃষ্ণ প্রেম, এটাও সে লাভ করবে কেবল হরিনামের দ্বারা। ভক্তিরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদ বলছেন, এতই যদি আমরা হরিনাম করছি, তাহলে হরিনামের ক্রিয়া, হরিনামের কৃপা কেন আমরা দেখতে পাই না? ভক্তিরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদের অশেষ বর্ণনা সেখানে আছে। সেইগুলো নিয়ে আজকে আগামীকাল আমরা বিশেষভাবে শ্রবণ করবার চেষ্টা করব, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে। সর্বাগ্রে ভক্তমণ্ডলী, আপনাদের সবার শ্রী চরণ কমলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আপনাদেরকে কোনোভাবে উপদেশ দান করব, এই দুঃসাহস আমার মধ্যে যেন কখনো না আসে। কেবলই
সাধু মহাত্মাদের সঙ্গ প্রভাবে যেগুলো শ্রবণ করেছি, শাস্ত্রের মাধ্যম দিয়ে যেগুলোকে শ্রবণ লাভ হয়েছে, সেই কথাগুলোই শুধু আমরা সবাই মিলে এই 3 দিন অনুশীলন করব মাত্র। তাই আপনাদের আশীর্বাদ আমার পাথেয়। আপনারা যারা এখানে উপনীত হয়েছেন, আপনাদের নিজ নিজ গুরুদেব গণের চরণ কমলে অনন্ত কোটি প্রণাম জানাই। তারা সকলে আমাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করুন। সর্বাগ্রে মদীয় গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি কিঙ্কর শ্রীধর গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবৎ প্রণাম নিবেদন করত। মদীয় শিক্ষা গুরুগণ, তাদের চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। আমরা যে মহৎ সঙ্গ লাভ করবার সৌভাগ্য পেয়েছি, এটা যেন আমাদের কার্যকারী হয়। আমরা যেন আসলেই নিজেদেরকে পরিবর্তন উন্মুখীর পথে এগোতে পারি। ভগবানের কথা তখনই আমার জন্য আমার কাছে ভগবানের কথা প্রভাব বিস্তার করবে, যখন আমি নিজের ভাবধারা থেকে সরে এসে ভাগবতের ভাবধারায় আসতে পারব। তখনই ভাগবত শ্রবণটা যথাযথ হবে। কালকে আমরা প্রসঙ্গক্রমে আলোচনা করছিলাম যে কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, অথচ আমরা এই নাম সংকীর্তনের প্রতি আমাদের যতটা শ্রদ্ধা আছে, তার চাইতে একটু বেশি শ্রদ্ধা ওই ঘৃত আহুতি দিয়ে যজ্ঞ করার পেছনে। একটা অন্নপ্রাশন হলো, কিংবা যে কোনো নিত্য নৈমিত্তিক বাড়িতে যে কর্ম আদি হচ্ছে, কোনো বিশেষ অনুষ্ঠান, সেখানে হরিনাম খুব একটা সম্মিলিতভাবে করি বা নাই করি, একটু যজ্ঞের ব্যবস্থা হবে। আর এখন তো যজ্ঞ এগুলো মঠ মন্দিরেও একদম ভরপুর। এইটা কি মহাপ্রভুর যুগধর্মকে বিশেষভাবে সম্মান প্রদর্শন করা হচ্ছে, নাকি আমরা একটু মহাপ্রভুর ধারা থেকে দূরে সরে যাচ্ছি? যজ্ঞকে নিষেধ করা হচ্ছে না। যদি কেউ সামর্থ্যবান করতে পারেন করুন, কিন্তু সর্বোপরি যে যজ্ঞকে মহাপ্রভু কলিযুগের জীবের জন্য গোলক থেকে এনে দান করেছেন, সেই যজ্ঞ থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে অবশ্যই আমরা দুর্ভাগা। সেখানে মহাপ্রভুর এক ভক্ত সুবুদ্ধি রায়, সুবুদ্ধি রায়কে দিয়ে কি শিক্ষা মহাপ্রভু! দেখুন, সুবুদ্ধি রায় বিধর্মীগণ তাকে করোয়ার জল পান করিয়েছিল ধর্মচ্যুত করবে বলে। বিধর্মীগণ তাকে করোয়ার জল খাইয়ে দিয়েছিল। তৎক্ষণাৎ কি হলো? সমস্ত সমাজ, ভক্ত সমাজ, ব্রাহ্মণ সমাজ তাকে ত্যাগ করলো। এক কথায় কোথাও দাঁড়ানোর জায়গা নাই সুবুদ্ধি রায়ের। ব্রাহ্মণদের কাছে গিয়ে নিবেদন করছেন যে আমি তো ইচ্ছাকৃতভাবে অপবিত্র হই নাই, আমাকে জোর করে অপবিত্র করা হয়েছে। আপনারা আমায় বিধান দেন, প্রায়শ্চিত্তের কি বিধান আছে বলুন আমায়। কাশীর ব্রাহ্মণদের কাছে গিয়ে বলছেন, ভক্ত সমাজের কাছে গিয়ে বলছেন
সবাই বলেন একটাই বিধান আছে, মৃত্যুদণ্ড। তোমার শরীর পুরোটাই অপবিত্র হয়েছে, এই অপবিত্র শরীর নিয়ে না তুমি ভক্ত সঙ্গ করতে পারবে, না তুমি ভগবানের সঙ্গ করতে পারবে। যদি তার প্রায়শ্চিত্ত চাও, তাহলে প্রায়শ্চিত্তের বিধান একটাই আছে, মৃত্যুদণ্ড। ঠিক আছে, মৃত্যুদণ্ড ভালো, কিন্তু মৃত্যুদণ্ডটাও স্বাভাবিক মৃত্যুদণ্ড হলে হবে না। কেমন বিধান দিচ্ছেন দেখুন। বলছেন কেমন করে মৃত্যুদণ্ড জানো? তুমি যদি তপ্ত ঘৃত খেয়ে মারা যাও, গরম ঘি খেয়ে তোমাকে মরতে হবে, তবে গিয়ে তোমার প্রায়শ্চিত্ত। ঘৃতের দ্বারা বস্তু শুদ্ধ হয় আমরা জানি। ঠাকুর ঘরের সেই ঠাকুরের পাত্রটা, কাঁসার পাত্র, পিতলের পাত্র, তামার পাত্রটা যদি কোনোভাবে উচ্ছিষ্ট হয়ে যায়, তাহলে সেটার মধ্যে আমরা ঘৃত লাগিয়ে একটু আগুনে পুড়িয়ে দিলে বস্তুটা আবার, পাত্রটা আবার শুদ্ধ হয়ে যায়। ঘৃতের দ্বারা বস্তু শুদ্ধ হয়। ব্রাহ্মণরা, ভক্তরা এই উপায় দিলেন সুবুদ্ধি রায়কে, যে যদি তপ্ত ঘৃত খেতে পারো তাহলে তোমার প্রায়শ্চিত্ত, গরম ঘি খেয়ে প্রাণদণ্ড হবে, তবেই তোমার এই অপবিত্র শরীর এক সময় পবিত্র হবে। আচ্ছা, আমি পাপ করেছি, এখন পাপ, মরে গিয়ে কি পাপ থেকে মুক্ত হতে পারবো? এই পাপ থেকে মুক্ত হতে গেলে আমাকে কর্মের দ্বারা পাপ থেকে মুক্ত হতে হবে। আমি যদি কর্মই না করি, তাহলে কর্মফল থেকে জীবনে কোনোদিন বেরোতে পারবো? অনেকে বলে না, আর ভালো লাগে না, আত্মহত্যা করে মরে গেলেই ভালো। ওটা তো তার কথা, কিন্তু আদতে কি ভালো হচ্ছে তার? বরং আগে যে পাপ রাশি নিয়ে এসেছিল, এখন আরো ভয়ঙ্কর পাপের মধ্যে সে প্রবেশ করলো। লাভ কিছুই হলো না। লাভ কিসের দ্বারা হবে? না কর্মের দ্বারা হবে। আর এখানে ব্রাহ্মণরা, ভক্তরা যে বিধান দিলেন, এখানে তো কর্ম করার বিধানই দিলেন না, বললেন মরে যেতে হবে তোমাকে, মৃত্যুদণ্ডই তোমার এই পাপের প্রায়শ্চিত্ত। সবকিছু ঘুরে টুরে শেষ পর্যন্ত মহাপ্রভুর কাছে। সবাই যখন তাড়িয়ে দিল, দাঁড়াতে দিল না, বসতে দিল না সুবুদ্ধি রায়কে, মহাপ্রভুর শরণাপন্ন হল। দেখুন মহাপ্রভুর কৃপা। শ্রীনাথ চক্রবর্তী পাদ যে বলছেন, মহাপ্রভুর মতমিদং তত্রাদর নপরাহ, মহাপ্রভুর মতের বাইরে আর কারুর মতকে প্রাধান্য দেয়া যাবে না। কেন? এই তার কারণ, দয়ার সাগর, করুণাময়, করুণা সিন্ধু। কি করুণা করলেন? প্রভু কহে, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া তুমি করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। দিয়ে দিলেন প্রায়শ্চিত্ত, বললেন তপ্ত ঘি খেয়ে মরতে হবে না, ওই মহামন্ত্র দিয়ে দিলেন। এই মহামন্ত্র করো, সর্বসিদ্ধি হয়ে যাবে। পাপ থেকে মুক্ত হবে মানে সব সিদ্ধি হয়ে যাবে, সব সিদ্ধি তোমার করতলে আসবে চুম্বন করবার জন্য। আজকে সেই সুবুদ্ধি রায়, যাকে সবাই বিতাড়িত করেছিল, সেই সুবুদ্ধি রায় মহাপ্রভুর কৃপায় ব্রজমণ্ডল বৃন্দাবনে এসে তিনি বৃন্দাবনের বাসযোগ্য অবস্থান প্রাপ্ত হলেন মহাপ্রভুর কৃপায়। বৃন্দাবনে এসে দিবানিশি ভগবানের নাম করতে করতে ভগবানের প্রেম শয্যায় শায়িত হলেন। যে সুবুদ্ধি রায়কে ব্রাহ্মণরা, ভক্ত
ভক্ত সমাজরা বলছিলেন, তপ্ত ঘৃত খেয়ে যদি মারা যাও তবেই তোমার প্রায়শ্চিত্ত হবে। আজকে কেবল হরিনাম তাকে ব্রজভক্তির দ্বার খুলে দিল। শ্রী ভগবানের প্রেম শয্যায় শায়িত হলেন। সেই হরিনামকে যদি আমরা অনেক সাধারণ বলে ভাবি, তাহলে সেটা হরিনামকে অবজ্ঞা করা হবে। আমরা আগামীকাল সেই হরিনামের মাহাত্ম্য কথা পুরোপুরিভাবে শ্রবণ করব। কালকে আমরা বলেছিলাম যে আপনারা একটু এগিয়ে আসতে, একটু আগে আগে আসলে আমরা অনেক বেশি বেশি কথা শুনতে পারি। কিন্তু সবার বাড়িতেই তো গৃহে কাজ আছে, সেটাও একটা বিষয়। সেই আস্তে আস্তে রাত অনেকটাই হয়ে যায়। আর আগামীকাল একাদশী, একাদশীর আগের দিন কোনোভাবেই রাত 12টার পরে কিছু গ্রহণ করা যাবে না। যদিও এটা শুধু একাদশীর জন্য না, 365 দিন আমাদের যে নানাভাবে আমরা আক্রান্ত হচ্ছি রোগ ব্যাধিতে, এর জন্য খানপিন একটা বিশেষ কারণ। রাত 12টার পরে কোনোভাবেই কোনো দিনই 365 দিনের কোনো একটা দিন আপনি কিছু খেতে পারবেন না। কারণ ওই রাত 12টার পরেই অসুরদের সব অসুররা এসে তাদের তাণ্ডব শুরু করে দেয়। এই আসরিক সময় আপনি যা কিছু করবেন সেটা আপনার জন্য কাল হবে। সেই আসরিক সময়ে যদি আপনি সন্তান ধারণ করেন, সেই সন্তানটা আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ভাগবত এমন একটা শাস্ত্র, সবকিছু এখানে বলা। আপনি একটা ভগবত ভক্ত সন্তান নিতে গেলে আপনাকে কিভাবে নিতে হবে সেটাও ভাগবত বলা আছে। শুধু একটু সময় নিয়ে শ্রদ্ধাপূর্বক খুলে দেখতে হবে, শুনতে হবে। আগেই বলেছি, এমন কিছু শাস্ত্রে নাই, ভাগবতে নাই, হতেই পারে না। এটা যে অমল পুরাণ, সব মলকে ত্যাগ করে এবার একটা রসালো ফল শ্রী ভগবান আমাদের দান করেছেন। পিবতম রসমালয়ম, যিনি যত পান করবেন তত বেশি রস 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 আস্বাদন করবেন। আসরিক সময়ে যা কিছু করবেন সেটা আপনার জন্য কাল হয়ে থাকবে। আসরিক সময় তাহলে কি করতে হয়? ভগবত নাম করতে হয়। অসুরদের সাথে যুদ্ধ করতে গেলে আপনি আপনার শক্তির দ্বারা পারবেন কখনো? অসুরেরাও সামান্য না, অসুরদেরও বহু শক্তি। আর তারাও যে এই শক্তি অর্জন করেছে, তারাও দেবতাদের সাধনা করে করেছে, এমনি এমনি হয় না। এই যত বড় বড় অসুর, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কংস, শিশুপাল, দন্তবক্র আদি, সবাই এমনি এমনি এত শক্তি পায় নাই, সাধনা করেছে। দেবতাদের সাধনা করে তারা এত পরাক্রম নিয়েছে যে ভগবানের সাথেই যুদ্ধ করতে চায়, করেওছে। তা সেই অসুরদের সাথে আপনি আমি সামান্য, আমরা কিভাবে যুদ্ধ করব? সম্ভব কখনো না। একভাবে যুদ্ধ করা যাবে, ভজনের দ্বারা, সাধনার দ্বারা, তপস্যার দ্বারা। তাই এই আসরিক সময়ে কোনোভাবেই আহার আদি গ্রহণ করা উচিত নয়। আগামীকাল একাদশী, স্বাভাবিকভাবেই আমাদের সকলকে রাত 12টার মধ্যে অবশ্যই প্রসাদ পেয়ে নিতে হবে। এবং এটা চেষ্টা করব আমরা, যাতে আমাদের প্রত্যেক দিনের আহারটা এইভাবেই হয়। বৃন্দাবনে গেলে দেখবেন, বৃন্দাবন শুধু না, আপনি যে কোনো সাধুদের আশ্রমে যান, যারা মহাপ্রভুর আদর্শকে মেনে চলেন, দেখবেন রাত 8টার মধ্যে ঠাকুরের ভোগ রাগ হয়ে ঠাকুরের শয়ন হয়ে গেছে। এমনকি ব্রহ্মচারী সন্ন্যাসীরা রাত 8টার মধ্যে প্রসাদ পেয়ে। আমরা তো হচ্ছে কি বলবো, আমরা তো বহেমিয়ান, যা যাব, আমাদের কথা আলাদা। বিনোদ বাবার মতো যারা সাধু, তাদের সবকিছু নিয়মতান্ত্রিক। এই জন্য তাদের শরীরে রোগ ব্যাধি জীবনেও প্রবেশ করতে পারে না।
কারণ তাদের সবকিছু ভাগবতের নিয়মে। আমরা এটা থেকে একটু দূরে আছি। আপনি বিনোদ বাবার কাছে গিয়ে একটু চরণ ধুয়ে প্রণাম করেন তো দেখি, আর দ্বিতীয় দিন ওই আশ্রমেই ঢুকতে দেবে না। অথচ আমরা শিখেছি কি, ভক্তদের চরণধুলি হচ্ছে আমাদের জীবনের সার। আলিঙ্গনং বরং মন্যে ব্যালো ব্যাঘ্র জলৌক শাম। অথচ শাস্ত্রে যে বলছে, শাস্ত্র যেটা বলছে আমি ঠিক তার বিপরীত। এখন তো দেখা যায়, আপনারা মনে কষ্ট নেবেন না, আপনাদের কথা বলছি না, বিভিন্ন জায়গায় যাই তো দেখা যায় পুরুষে আর নারীতেও আলিঙ্গন হয়। যেখানে বলছে যখন একটা বালক যৌবন প্রাপ্ত হয় তখন তার মায়ের সাথে এক আসনে বসতে পারবে না, গর্ভধারিণী মায়ের সাথে। এমনি এমনি বলেছেন এগুলো? নিশ্চয়ই তার কারণ আছে। কুন্তী দেবীকে জিজ্ঞাসা করছেন ভগবান, কি যুধিষ্ঠির, তুমি তো ধর্মরাজ, সত্যি করে বলো তো, তোমরা যে 5 ভাই মায়ের সাথে বনবাসে এক জায়গায় এক ঘরে বসবাস করো, চিত্তে কি বিক্রিয়া হয় না? যুধিষ্ঠির মহারাজ বলছেন, প্রভু তুমি তো অন্তর্যামী, সব জানো, সত্যটা কি করে তোমার কাছে মিথ্যা বলবো? হয়, কিন্তু মা তো চিত্ত চঞ্চল হলেও চিত্তটাকে আবার শান্ত করে দেয়। এটা হবেই। প্রকৃতির সাথে যত দূরে থাকবো ততই মঙ্গল, এবং এটাই গোস্বামীগণের পন্থা। আমরা মনে করি যে সাধুদের চরণধুলি যদি না নিতে পারি তাহলে কেমন করে ভক্তি হলো। এখানে নাকি এক পাঠক এসে আপনাদের মন্দিরে বলে গেছিলেন যে চরণধুলি নেওয়াটা ঠিক না। উনি কিন্তু মিথ্যা বলেননি। আমরা চরণধুলি বলতে কি বুঝি? আমাদের কাছে চরণধুলি মানে ওই সাধু একজন এসেছেন, এবার যত পারি লুটে পুটে নেই। এই জন্যই গোস্বামীগণের চরিত্র, তাদের আচরণ, তাদের ভাবধারা, এটা আমাদের দেখা উচিত। কই সেখানে তো এগুলো নিয়ে টানাটানি নাই, উচ্ছিষ্ট নিয়ে এত টানাটানি নাই, আলিঙ্গন নিয়ে এত টানাটানি নাই। সেখানে চরণধুলি বলতে ব্রজের ধুলায় গড়াগড়ি খেয়েছেন গোপীগণ। শুধু গোপী নাকি, ভগবান নিজে, ভগবান নিজে ভক্তদের চরণধুলি তার হৃদয়ে ধারণ করেছেন, মস্তকে ধারণ করেছেন। ওই যে বলেছিলাম ভক্ত আর ভগবান এক, আলাদা না। নারদকে বলছেন, নারদ আমার বড় শিরোপীড়া হচ্ছে, আমার যে মাথা যন্ত্রণা এটা কোনোভাবেই কমবে না, তুমি এই বৈদ্য কবিরাজ এনেছো, এরা আমার ওই যন্ত্রণা কমাতে পারে কখনো? বলে প্রভু তাহলে কিসের দ্বারা কমবে? বলে কমবে যদি কোনো ভক্তের চরণধুলি এনে আমার মাথায় লাগাতে পারো, তাহলে সারবে। বলছে প্রভু এটা কখনো সম্ভব বলো? কে এমন আছে যে তার চরণধুলি তোমার মাথায় লাগানোর মতো এত বড় দুঃসাহস করতে পারে? বলে যাও না, একটু অন্বেষণ করে দেখে আসো, যদি কেউ দেয়। এবার ভগবানের আদেশ পালন করতে হবে। খুঁজতে বেরোলেন, কে দেয়? খুঁজে 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 চলে আসলেন। বললেন প্রভু আদেশ তো পালন করেছি, কেউ দেয় নাই। বলে কেউ দেয় নাই? সব জায়গায় গেছো? বলে গেছি। বলে ভালো করে চিন্তা করো তো, সব জায়গায় গেছো নাকি? বলে এক জায়গায় যাই নাই। বলে কোথায়? বলে ওই গোয়ালারা যেখানে থাকে, ওই গাভী চারণ করে বেড়ায়, ওই দিন দরিদ্র গোয়ালা, ওদের ওখানে যাই নাই। বৃন্দাবন, ওই যে ব্রজভক্তির দ্বার। বলছি ওখানে যাও নাই? গিয়ে দেখো না একবার, ওরা যদি দেয়। বলে প্রভু তুমি আমাকে দিয়ে আর কত কি করাবে, শেষ পর্যন্ত ওই গোয়ালাদের কাছে যাব। বলে যাও না একবার। আসলেন। নারদ তো ভেবেছেন এরা আর কি, কত কত কাছে গেছি, ব্রহ্মার কাছে গেছি, শিবের কাছে গেছি, কত দেবতাদের কাছে গেছি, কেউ দেয় নাই, আর এরা গোয়ালারা।
আসা মাত্রই জিজ্ঞাসা করছে, বলো বলো ভক্তি ধর্মের প্রধান আচার্য দেব নারদ ঋষি, বলো আমাদের প্রভুর সংবাদ, আমাদের প্রভু কেমন আছেন? বলে প্রভুর মাথায় যন্ত্রণা, শিরোপীড়া, প্রভু অসুস্থ লীলায় আছে। যেই বলেছেন অসুস্থ লীলায়, তাদের ক্রন্দন কি আর থামাবে? চিৎকার করে ক্রন্দন শুরু করে দিলেন। বললেন, আপনারা কোনো বৈদ্য কবিরাজ দেখাতে পারেননি বলে এগুলো দেখানো আর বাকি আছে? কোনোভাবেই সারে না। প্রভু বলছে, একটা উপায় আছে। যদি কোনো ভক্ত তার চরণধুলি দেয় আর সেই চরণধুলি যদি প্রভুর মস্তকে লাগে, তবে সেই শিরোপীড়া যাবে। তাই ঘুরতে 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 তোমাদের কাছে এসেছি। যেই শুধু বলেছে তোমাদের কাছে এসেছি, সবাই এবার তৈরি হয়েছে যার যার চরণধুলি দেবার জন্য। বলছে, উত্তরীখানা একটু খোলো, তোমার উত্তরীটা একটু মেলে দাও, নিয়ে যাও চরণধুলি, লাগিয়ে দাও আমাদের প্রিয়তম, আমাদের প্রাণনাথ, তার মস্তকে লাগিয়ে দাও। বলছে, হায় রে, তোমরা একবার ভাবলে না, তোমাদের চরণধুলি যদি ভগবানের মস্তকে গিয়ে লাগে, তোমাদের কত পাপ হবে। ব্রজাঙ্গনাগণ, ব্রজগোপীগণ বলছেন, তুমি বলছো পাপ হবে, আমরা যদি সেই পাপের জন্য অনন্তকাল নরকে বাস করতে হয়, সেটাও আমরা রাজি, তথাপি যদি প্রভু সুস্থ হয়ে যায়। ভক্তের মহিমা এখানে। ওই চরণধুলি মানে ভক্তকে মর্যাদা, ভক্ত কোন পর্যায়ে, তার ভক্ত যে তার হৃদয়, ভক্তকে যে তিনি হৃদয়ে ধারণ করেন, এটা নারদকে বোঝানোর জন্য, কারণ নারদের মধ্যেও অহংকার এসেছিল। যিনি ভক্তি ধর্মের প্রধান আচার্য, ভক্তি জীবকে দান করার দায়িত্ব ভগবান যাকে দিয়েছেন, সেই নারদের অহংকার চূর্ণ করবার জন্য ভগবান এই লীলা করেছিলেন। আমরা কি করি? এটার বিপরীত অর্থ বের করি। বলে, তাহলে আপনারা বলছেন ভক্তের চরণ ধরা যাবে না, ভগবান তো চরণধুলি নিয়ে সুস্থ হয়ে গেলেন। চরণধুলি কেন নেওয়া যাবে না? নেয়ার বিধান আছে, আমরা যেভাবে নিচ্ছি এভাবে না। এখানে কি ভক্তের কোনো কমি আছে নাকি? আপনারা ভক্ত না হলে কি আর এখানে আসতেন নাকি? আপনাদের ভক্তি ওই স্তরে আছে বলেই তো আপনারা এই শীতের মধ্যে এখানে এসে বসে ভগবানের কথা শুনছেন। এইখানে কি চরণধুলি লোকানো নাই? অবশ্যই আছে। তার জন্য কি আরেকজনের চরণে ধরে তারপরে এই ধুলি নিতে হবে? যেখানে ভক্তগণ বিচরণ করেন, ওই স্থানটাই তখন বৃন্দাবন হয়ে যায়। ভক্তগণ যেখানে এসে ভগবানের গুণকথা শ্রবণ করে, যেখানে একত্রিত হয়ে ভক্তগণ ভগবানের নামামৃত আস্বাদন করে, তখন ওই স্থানটা বৃন্দাবন সমতুল্য হয়ে যায়। ওই জায়গার একটু মৃত্তিকা ধারণ করা মানে ব্রজধূলির সমান। তার জন্য কি আরেকজনের চরণ ধরে নিয়ে ধুলো নিতে হবে? এটা একজন উত্তম অধিকারী সাধু, একজন শ্রেষ্ঠ মহাত্মা কোনোভাবেই আপনাকে এই সুযোগ দেবে না। বৃন্দাবনের কোন মহাত্মাদের চরণ ধরতে পারবেন না আপনি, বলবেন দূর থেকে প্রণাম করো মা। চরণধুলি অন্য জিনিস, কৃপা। চরণধুলিটা কেন নেব? কৃপার জন্যই তো। আমার প্রতি যেন আশীর্বাদ বর্ষণ হয়, আমার প্রতি যেন কৃপা বর্ষণ হয়, এই জন্যই তো চরণধুলি নেওয়া। তা দূর থেকে ভক্তি দিলে চরণধুলি নেওয়া হয় না বুঝি? হরিদাস ঠাকুর তো জীবনে কোনোদিন পুরীতে জগন্নাথের মন্দিরে ওঠেননি, সব সময় ওই রাজপথ থেকেই প্রণাম করতেন, উপরে উঠতেন না, কারণ তিনি যবনকুলে জন্মগ্রহণ করেছেন। যদি তার শরীরের সাথে পূজারীদের স্পর্শ হয়ে যায়, যদি জগন্নাথের সেবায় বিঘ্ন ঘটে, তাই কোনো দিন মন্দিরের উপরে যাননি, রাজপথে দণ্ডায়মান হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। জগন্নাথ কি তার প্রণাম নিতেন না? প্রত্যেক দিন মহাপ্রভু তার অবশেষ পাত্র গোবিন্দের হাত দিয়ে পাঠিয়ে দিতেন, যাও হরিদাসকে দিয়ে আসো। আমরা মনে করি গায়ে গায়ে জড়িয়ে আলিঙ্গন না দিলে কৃপা হবে না।
ভক্তবৃন্দ, এগুলো নিয়ে তর্ক করা যাবে না, এইগুলো নিয়ে আবার নিজেদের কোনো যুক্তি দাঁড় করানো যাবে না। কারণ ভাগবত গোস্বামী গ্রন্থ এমন একটা বিষয়, এখানে আপনার পাণ্ডিত্য, আপনার জ্ঞান প্রাধান্য পায় না। গোস্বামী গ্রন্থ মানে কি, ভাগবত থেকে আরো উন্নত রসের কথা তারা তুলে ধরেছেন, রূপ সনাতন, জীব গোস্বামী আদি। সেখানে যদি আমরা একটু বিচরণ করি, আগেই বলেছি ব্রজভক্তির দ্বার যতক্ষণ না জীবের উন্মেষিত না হবে, প্রকৃত ভক্তি সে বুঝতে পারবে না। ওই ভক্তিটা উপর উপর থাকবে, বিশুদ্ধ হবে না। শুদ্ধ বিশুদ্ধ ভক্তি জীব তখনই লাভ করবে যখন ব্রজভক্তির দ্বার খুলবে। সেখানে ওইগুলো কিচ্ছু নাই, এগুলো আমাদের মধ্যে একটু বেশি। বৃন্দাবনে গেলে এগুলো তো দেখা যাবে না। লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন পরিক্রমা করছে, সেখানে চরণধুলি কিভাবে নিচ্ছে, ওই রজ একটু এইভাবে। সেখানে এখনকার এক মহাত্মা আছেন, তার কয়েক হাজার ব্রহ্মচারীর শিষ্য, প্রেমানন্দ বাবাজি মহারাজ। এই নিয়ে আমাদের মধ্যেও আবার গৌড়ীয় মঠে, ইস্কনে, বিভিন্ন বাবাজিদের মধ্যে আবার এই নিয়েও দ্বন্দ্ব আছে। আরে এরা শুদ্ধ সম্প্রদায় না, এই নিয়ে আমাদের মধ্যে খুব অহংকার। আর অহংকার করি বলেই আমাদের আজকে এই অবস্থা। আজকে প্রত্যেকটা মঠ মন্দিরে গন্ডগোল, কারণ ওই যে নিজেকে শ্রেষ্ঠ ভাবি। সবার মধ্যেই গুণ আছে। একজন গোস্বামীর সন্তান, তিনি সংসারে আছেন, গৃহস্থ লীলাকে অঙ্গীকার করে, তাই বলে কি তার মধ্যে একটু গুণ নাই? আমি গৃহস্থ ধর্মকে স্বীকার করিনি, সন্ন্যাসী হয়েছে বলে সর্বগুণের অধিকারী আমি, আমার মধ্যে একটু দোষ নাই? দোষ যদি না থাকতো তাহলে আর এই জগতে থাকতাম কেন? থাকতাম এখন গোলক বৃন্দাবনে ভগবানের কাছে। সবার মধ্যেই গুণ আছে, সবার মধ্যেই দোষ আছে। যিনি ভক্ত হবেন তিনি কারুর মধ্যে দোষ দর্শন করবেন না, তার মধ্যে যে গুণ আছে সেটা নেবেন, দোষটার দিকে দৃষ্টিই থাকবে না তার, তবে না তিনি ভক্ত। সেই বাবাজি হাজার হাজার তার ব্রহ্মচারী শিষ্য, জানেন এরা রাতের বেলা ওই শ্মশানের ধারে কিংবা রাস্তায় কোথাও শুয়ে থাকে, সকালবেলা ঠিক ব্রাহ্ম মুহূর্তে স্নান করে মন্দিরে চলে যায়, সারা দিন সেখানে সেবা করে। এক একজনের 10 জনের একটা দায়িত্ব, আরো 10 জনের অন্য দায়িত্ব, এইভাবে দায়িত্ব আছে। তাদের যদি জিজ্ঞাসা করেন তোমাদের গুরুদেব এত মহাত্মা, এত বড়, এত এত শেঠরা তার সঙ্গ করে, তোমাদের জন্য একটা ঘর বানিয়ে দিতে পারে না? বলে এই ব্রজের মধ্যে যে গুরুদেব আমাদেরকে রেখেছেন, ওই ব্রজরজ্যের মধ্যে যে গড়াগড়ি যায়, এটাই যে আমাদের অনন্তকালের স্বীকৃতি। ওই ব্রজরজ তাদের কাছে বিশেষ প্রাধান্য পায়। আমরা তো অ্যাটাচ বাথরুম ঘর ছাড়া থাকতে পারি না। এই জন্য বলা হচ্ছে ব্রজভক্তির দ্বার। ব্রজভক্তির দ্বার যতক্ষণ না জীবের খুলবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ভক্তি কি সেটা সে জানতে পারবে না। ওই গন্ডগোল লেগেই থাকবে। কিন্তু গন্ডগোল থেকে আমরা মুক্ত হতে থাকবো যখন আমরা এই সব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা থেকে দূরে না যাব। এগুলো একদম ছোটখাটো বিষয়, কিন্তু আমাদের কাছে বিরাট কিছু। ওই শ্রাদ্ধতে নিরামিষ খাওয়া যাবে না, শ্রাদ্ধতে মাছ খেতে হবে, আসলে কি এগুলো বিশেষ কোনো কারণ? এই নিয়েই তো আমাদের মধ্যে যুদ্ধ। এই ছোট ছোট বিষয় নিয়েই কিন্তু আমাদের মধ্যে যুদ্ধ, বিরাট কোনো বিষয় না। যদি চিন্তা করি হৃদয় দিয়ে যে আমাদের মধ্যে যে গ্রুপবাজি হচ্ছে, দ্বন্দ্ব তৈরি হয়েছে, আসলে কি বিশাল কোনো কারণ? ছোট্ট একটা কারণ। এগুলো হয়, আপনাদের এখানে নাও হতে পারে, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, দেখি এগুলো হয়। একটাই কারণ, ভাগবত ধর্ম থেকে আমরা দূরে। আমাদেরকে ঘুরে ফিরে এই ভাগবত ধর্মে আসতে হবে। এখানে সবকিছুর নির্যাস। একটা সংসারী জীব কেমন করে সংসার প্রতিপালন করবে, সে যদি ভাগবতের সঙ্গ না করে জীবনে বুঝতে পারে।
সংসারের প্রতি বৈরাগ্য নিয়ে যিনি বাইরে এসেছেন, তার ভক্তি জীবন কেমন করে পরিচালনা করবেন, ভাগবত থেকে যদি না জানেন তাহলে তার জানাটা ভুল জানা। শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবানের স্বরূপ প্রকাশ। সেই ভাগবত ধর্মই বলছে একাদশী তিথি পালনের কথা। এটা কলিযুগেই সৃষ্টি হয় নাই, ও সত্যযুগ থেকে চলছে। সমস্ত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্ধ পুরাণ, যত পুরাণ আছে সমস্ত পুরাণে একাদশীর মাহাত্ম্য বিশেষভাবে তুলে ধরেছেন। এটা এমন না যে শুধু চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসে বোধহয় এটা প্রচার করেছেন, না, সত্য যুগ থেকেই এই একাদশীর প্রথা, সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগেই এটা চলছে। কিন্তু সেই ব্রতটা কেমন করে আমরা পালন করি? আগামীকাল একাদশী তিথি।